করণীয় আছে? রেভিনিউ কমিশনার সেক্ষেত্রে আছে, করণীয় আছে না, সে তো বর্তমানে সিটি কর্পোরেশনের মেয়রের চার্জও আছে। যদি উনি ওই জায়গাটা পোর্ট রোডের ইটেই করে দেয় তাহলে আমরা কিন্তু অনেকটা উপকারিত হই। তাইলে এখানে আসতে ঘাট আসতেই বাধ্য, রাস্তা হলে যানজট হয় না, হয় না। ওখানে তো রাস্তাঘাটের গাড়ি রেখে থেকে যানজট হয়। ওই ঘাটটা যদি এখানে আসতো, এটা প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, গাড়ি রাখতে পারতেছি। কারণ এই জন্য আর কি এখানে আসলে সুবিধা হয়, সরকারের রাজস্ব হয়, এলাকার মানুষও সুষ্ঠু পরিবেশে মাছ খাইতে পারে। দেখতে ময়লা ডাম্পিং স্টেশনের মতো হলেও আসলে এটা কোনো ময়লা ডাম্পিং স্টেশন নয়, এটি বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্র। 2007 সালে এটি চালু হওয়া মাত্রই 2 বছরে 2 কোটি টাকা আয় করেছিল এই সরকারি প্রতিষ্ঠানটি। 2009 সালে এটি ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর এবং বরিশালের মাছ ব্যবসায়ীদের জন্যে সবচেয়ে জনপ্রিয় একটি স্থান। 2009 সালের পর পোর্ট রোডের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের ষড়যন্ত্রে এটি এখন পরিত্যক্ত ও মাদকের আখড়া হিসেবে ব্যবহার হচ্ছে। টাইলস কোম্পানির কাছে ভাড়া দিয়ে চলছে এখানে নিরাপত্তা কর্মী ও ভবনগুলোর রক্ষণাবেক্ষণ। আমরা এখন এখানে যেমন টাইলসের গোডাউন ভাড়া দিয়া মোটামুটি আমাদের বেতন টেতন পায় কোনো রকম, কিন্তু যদি মাছের আড়তদাররা এখানে আসতো তাহলে আমাদের ইনকাম ভালো হইতো, সরকারি রাজস্ব আরও বৃদ্ধি পেত এবং অহনকর চেয়ে বেশি পেত আর কি। তো এই তুলনায় আমরা তেমন ভালো না। কত বছর যাবত এই অবস্থায় পড়ে আছে? অবস্থা 2009 সাল থেকে অদ্যবধি এই অবস্থা আছে। এখান থেকে চলে গেছে ঘাটটা 2009। এরপর থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় পড়ে আসলে কিছুদিন হয়েছে, বছর 3 হয়েছে যে আমরা এটা টাইসের গোডাউন হিসেবে ভাড়া দিয়েছে হেড অফিস। এটা মোটামুটি এখন আমরা আমাদের বেতন ভাতা দিয়ে হয়। কতজন আছেন আপনারা? এখানে আছি আমরা নিয়মিত স্টাফ আছি 2 জন, আর এমনি আরও 3 জন আছে অতিরিক্ত দায়িত্বের। পাথরঘাটা আমার এক স্যার আছে, ওনারা অতিরিক্ত দায়িত্বে আছে এখানে। যেহেতু ইনকাম কম, এখান তো আর এত জনবল রাখা সম্ভব না। কিন্তু যদি ঘাটটা চালু হইতো তাহলে আমাদের এখানে অনেক কর্মসংস্থান হইতো, সরকারের রাজস্ব আয় বাড়ত এবং এখানে পরিবেশটা আরও ভালো হইতো। ঘাট চালু হওয়ার বিষয়ে কোনো রকম কোনো কি চেষ্টা হয়েছিল কখনো? আমরা বিগত প্রতি বছরে আমরা চেষ্টা চালাই যাচ্ছি। যেমন এবারও আমরা ডিসি সাহেবের সাথে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যোগাযোগ করছে। বর্তমানে ওইটা মানে প্রসেসিং পর্যায়ে আছে আর কি। এই পর্যায়ে যে কি করা যায়, আমাদের ইনকাম নাই দেখে আমরা এত বড় একটা এটা যে যদি করতে যাই অনেক টাকার দরকার হয়, যেহেতু মানে রক্ষণাবেক্ষণটাও সম্ভব হয়ে উঠছে না। রক্ষণাবেক্ষণ খাতে অনেক টাকা ব্যয় দরকার, কিন্তু সেই ব্যয়টা তো আমাদের এখান থেকে আয়টা আসতেছে না ব্যয় করার মতো। যার কারণে যদি উপযুক্ত একটা এই ঘাটটা আসে তখন আমরা বরাদ্দ চাইলে এখানে ইনকাম হবে, বরাদ্দ দেবে সরকারি তরফ থেকে, আমরা বরাদ্দ পাবো। বরিশাল নগরীর কীর্তনখোলা তীরবর্তী মুক্তিযোদ্ধা পার্ক এবং সেই পার্কের ভিতর দিয়ে সোজা কিছুটা পথ এগোলেই বাদরোড ধরে এই মৎস্য অবতরণ কেন্দ্রের মূল ঘাঁটি, যেখানে এখন অসংখ্য দোকানপাট। মৎস্য অবতরণ কেন্দ্রের ভিতর দিয়ে চলে আসা ড্রেনেজ ব্যবস্থা দেখা গেল ঠিক এই জায়গাটিতেই, এবং তা অত্যন্ত সরু, যে কারণে ভিতরে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে তা এই ড্রেনেজ ব্যবস্থার জন্য দায়ী বলে জানালেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শফিক সাহেব। এই ড্রেন সরাসরি কীর্তনখোলা নদীতে এসে পড়েছে। বরিশালের মাছ ব্যবসায়ীদের জন্য চমৎকার এই সুব্যবস্থা থাকার পরও তারা পোর্ট রোডে নিয়মিত ভিড় করছেন এবং পোর্ট রোড সড়কের এই মুহূর্তের যে অবস্থা তা মানুষ চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য। যানজট ও জনজট এড়াতে এবং মৎস্য ব্যবসায়ীদের নিরাপদ ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রটি একটু যত্ন পেলেই হয়ে উঠতে পারে চমৎকার ব্যবসায়িক কেন্দ্র বা ব্যবসায়ীদের মিলন কেন্দ্র। এখানে নদী তীরবর্তী এলাকা হতে পারে জমজমাট বাণিজ্যিক এলাকা। আরিফ আহমেদ, বরিশাল।